আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানী মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সকাল 7:30টার দিকে এসব আদেশ দেন। প্রত্যেক আসামির ক্ষেত্রেই 10 দিন করে রিমান্ডের নেয়ার আবেদন করা হয়েছিল। চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হককে গ্রেফতারের কথা গত রাতে জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত 9টা থেকেই গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ড প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এক বার্তায় জানায়, সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা এবং হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। এছাড়াও দিলীপ কুমার আগরওয়ালা প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে বিশেষ ধরনের কাচের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল থেকেই কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমেছেন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে ছুটি ঘোষণা করা হয়েছে একের পর এক শিল্প কারখানায়। স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে অসন্তোষ চলছিল বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান নাসা সুপার নামের তৈরি পোশাক কারখানায়। সকালে এই কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করলে তা ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানায়। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম বলেছেন, পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। শিল্পাঞ্চলে শিল্প পুলিশ ছাড়াও বিজিবি ও সেনাবাহিনীর টহল দেখা গেছে। বৃষ্টিপাত না হয় দেশের 9 জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক। বসতঘরে ফিরছেন বানভাসীরা। গ্রামীণ জনপদ পুরোপুরি বিধ্বস্ত। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। বন্যার খবর জানতে যাচ্ছি চাঁদপুরে। সেখানে আছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি চাঁদপুরে আছেন এবং সেখানে বন্যা পরবর্তী পরিস্থিতির চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, বন্যা পরবর্তী পরিস্থিতি যদি আমি বলি, এখন পানি একেবারে ধীরে ধীরে কমছে। আর এই ধীরে ধীরে কমার সাথে সাথে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা একেবারেই ফুটে উঠছে। বিশেষ করে মানুষের যে ফসলের সেটা ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া মানুষের ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত। মানুষের যে ভিতরে যে মালামাল রয়েছে সেটা পানিতে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়কগুলো একেবারেই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আমি যদি বলি যে শুধু সড়কেই এখন পর্যন্ত 40 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 150 কোটি টাকার ফসল, শুধুমাত্র 150 কোটি টাকার ফসলই এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শুধুমাত্র পানের বরজ যদি বলি সেটা 10 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পানি কমার সাথে সাথে এখন শুরু হয়েছে পানিবাহিত যে রোগ। মানুষের এই যে খাবার পানি সেটা এখনো পুরোপুরিভাবে পূরণ হচ্ছে না। তো মানুষ মূলত হচ্ছে ত্রাণের বদলে এখন চাচ্ছেন যে তাদের পুনর্বাসন, কর্মসংস্থান। আরেকটি বিষয় হচ্ছে মানুষ যে আশ্রয় কেন্দ্র রয়েছে সে যে উঁচু এলাকা সেখানে ফিরতে শুরু করেছেন। এছাড়া নিচু যেই এলাকাগুলো রয়েছে সেখানে এখনো জলাবদ্ধতা রয়েছে। তো মানুষের যে দুর্ভোগ আসলে সেটা কবে লাঘব হবে সেটা এখনো বলতে পারছে না। তো চাঁদপুরের বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ। জসিন্তা, চাঁদপুর থেকে জানছিলাম বন্যার পরে ক্ষয়ক্ষতির চিত্র।